আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল চট্টগ্রামের ব্যবসায়ী মহলে কি ঘটে গেল তা আপনারা সবাই জানেন। হ্যাঁ, আমি কথা বলছি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে। আর আমি শুধু দূর থেকে এই নির্বাচন দেখিনি, অত্যন্ত গর্বের সাথে এই নির্বাচনে একই সাথে একজন ভোটার হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছি এবং একটি বুথে পোলিং এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছি। কেমন ছিল গতকালকে সেই জমজমাট দিনটি? চলুন আজ আপনাদের ভেতরের গল্পটা বলি। প্রথমেই বলি নির্বাচনের পরিবেশ নিয়ে। এক কথায় অসাধারণ। অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর পরিবেশে গতকাল ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এবারের নির্বাচনে অর্ডিনারি ভোটার ছিল প্রায় 7,000 এবং অ্যাসোসিয়েট ভোটার ছিলেন প্রায় 4,000, অর্থাৎ বিশাল এক ভোটারের মিলন মেলা। সব মিলিয়ে প্রায় 40% ভোট কাস্ট হয়েছে, যা এই ধরনের ব্যবসায়ী সংগঠনে অত্যন্ত চমৎকার একটি উপস্থিতি। সকাল থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের মাঝে যে উদ্দীপনা দেখেছি তা সত্যিই ছিল দেখার মতো। প্রতিটি ভোটার অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের রায় দিয়েছেন। নির্বাচন পরিচালনাকালীন সময়ে নির্বাচন কমিশন আর চেম্বার কর্তৃপক্ষ আমাদের পেটের যত্ন নিতেও ভোলেনি। একজন এজেন্ট হিসেবে আমাদের জন্য যে আপ্যায়নের ব্যবস্থা ছিল তা ছিল এক কথায় অসাধারণ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আলিফ হোটেল থেকে আমাদের জন্য আনা হয়েছিল লাড্ডু, গরম গরম সিঙ্গারা, পানি ও লিচু। আলিফ হোটেলের সিঙ্গারা ও লাড্ডুটি ছিল অসাধারণ। ভোটের উত্তেজনার মাঝে সিঙ্গারা এবং লাড্ডুর স্বাদ যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, ক্লান্তি দূর করার জন্য ছিল আনলিমিটেড চা এবং কফির ব্যবস্থা। যখনই একটু ঝিমুনি আসছিল তখনই এক কাপ কফি বা গরম চা এসে চাঙ্গা করে দিচ্ছিল। এই দারুণ আতিথেয়তার জন্য চেম্বার কর্তৃপক্ষকে ধন্যবাদ না দিলেই নয়। ভোট চলাকালীন সময়ে হঠাৎ দেখা হয়ে গেল প্রিয় বড় ভাই ইকবাল ভাই, হাকিম ভাই ও প্রিয় ছোট ভাই সুজনের সাথে। প্রিয় ভাইদের কাছে পেলাম, আর চা কফি খাবো না তা তো হয় না, তাই তাদের নিয়ে একত্রে চা কফি খেয়ে নিলাম। চেম্বারে আগত ভোটারদের জন্য, এজেন্টদের জন্য ও ভলান্টিয়ারদের জন্য ক্লাসিক ওয়ার্ল্ডে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। দুপুরের খাবারের মেনুতে অবশ্য ছিল চিকেন পোলাও, চিকেন চিলি, সবজি এবং ডিম। লাঞ্চ আওয়ারে যেহেতু ভোটার উপস্থিতি কম ছিল, তাই ঝটপট লাঞ্চ শেষ করে আমি নিজের পছন্দের প্রার্থীদের ভোট দিতে 5 নম্বর বুথে পৌঁছে গেলাম। আমি 10 নং বুথে দায়িত্ব পালন করলেও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে শেষ পর্যন্ত 5 নং বুথে যেতে হলো। 5 নং বুথে গিয়ে নিজের ব্যালট সংগ্রহ করে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করলাম। পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে এবং গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে সত্যিই ধন্য মনে করছি। এরপর আবার ভোট গ্রহণের দায়িত্বে ফিরে গেলাম, আর ভোট গ্রহণ শেষে শুরু হলো ভোট গণনার কার্যক্রম। আমাদের বুথে মোট 400 জন ভোটারের মধ্যে 209টি ভোট গ্রহণ করা হয়েছে, যা ছিল সর্বোচ্চ। ভোট গণনা শেষ হতেই আমাদের জন্য জামান হোটেল থেকে চলে এলো গরম গরম জুসি চিকেন গ্রিল আর মজাদার পরোটা। এরপর সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে আমিরুল হক প্রেসিডেন্ট এবং আমজাদ চৌধুরী, আক্তার পারভেজ সহ মোট 12 জন ডাইরেক্টর পদে বিজয়ী হয়েছেন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।